গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পরপরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল স্পেন সহ ইউরোপের কয়েকটি দেশ। ওই দেশগুলোর জনগণের কণ্ঠে এবার সুর মিলিয়েছে ইইউ তথা ইউরোপীয় ইউনিয়ন। ২৭ দেশের এই জোটটি এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। মে মাসের শেষ দিকে এই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বরেল। এর আগে গত মার্চ মাসে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া জানায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা যৌথভাবে কাজ করবে। ওই সংবাদের প্রতিক্রিয়ায় ইউরোপের 4 দেশকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণার শামিল। 29 এপ্রিল সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। বিশেষ এই সম্মেলনে ইইউর প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন জোসেফ বরেল। সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে জোসেফ বরেল জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য ইইউ সদস্য দেশ স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া সবচেয়ে এগিয়ে রয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনিদের স্বীকৃতি দেবে মাদ্রিদ। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন ইইউর মধ্যে শিগগিরই সমালোচনা হবে, যা একই অবস্থানে পৌঁছাতে কয়েকটি সদস্যকে সহায়তা করবে। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই দিন ফিলিস্তিনিদের নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে 110 ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 34,500 ছাড়িয়েছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া এ পর্যন্ত আহত হয়েছে 77,000-এর বেশি বেসামরিক নাগরিক। গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে আবারও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি সামনে আসছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মূল বিষয় হলো ইসরায়েল ও ফিলিস্তিন নামে 2 স্বাধীন রাষ্ট্র একসঙ্গে শান্তিতে থাকবে। এরই অংশ হিসেবে এই যুদ্ধের পরপর বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।